জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, সামনে বড় সংকট আসছে এমন গুজব ছড়িয়ে পড়তেই রাজশাহী ও নাটোর সহ দেশের বিভিন্ন এলাকায় রাতারাতি ফিলিং স্টেশনগুলোতে অস্বাভাবিক ভিড় তৈরি হয়। মঙ্গলবার ২১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রভাবে অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি সংগ্রহের জন্য পাম্পে ছুটে যান। ফলে কোথাও কোথাও তৈরি হয় দীর্ঘ সারি। তবে সরকারি তথ্য বলছে, দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ১৯ জুলাই ২০২৬-এর সরকারি জাতীয় স্টক ড্যাশবোর্ড অনুযায়ী দেশে সব ধরনের পেট্রোলিয়াম পণ্য মিলিয়ে মোট মজুদ রয়েছে ৪,৮৬,৮৫২ মেট্রিক টন। পণ্যভেদে দেশে ডিজেল রয়েছে ৩১ দিনের, অকটেন ৩৬ দিনের, পেট্রোল ২০ দিনের, জেট ফুয়েল ২০ দিনের এবং ফার্নেস অয়েল ২৫ দিনের মজুত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও স্পষ্ট করে জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই, বরং সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আরও ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল এবং আগস্টে আরও ২,৪০,০০০ মেট্রিক টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। অর্থাৎ বাস্তব তথ্য যেখানে পর্যাপ্ত মজুদ ও চলমান সরবরাহ নিশ্চিত করছে, সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবই আতঙ্ক তৈরি করে পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় সৃষ্টি করছে।